ব্যক্তি সুস্থ কলব নিয়ে কলবে সলিম নিয়ে আমার সামনে হাজির হবে, তার সেই সুস্থ কলবে কিয়ামতের দিন কাজ আসবে। মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একজন অন্তর ব্যবসায়ী, তিনি বান্দাদের কাছ থেকে অন্তর ক্রয় করতে চান, বিনিময়ে আপন জান্নাতটুকু নিজের বান্দাদেরকে দিয়ে দিতে চান। সুবহানাল্লাহ। আমাদেরকে যদি 10 টাকার বিনিময়ে একটা ত্রুটিযুক্ত আমল যদি কেউ ক্রয় করতে বলে, 10 টাকার বিনিময়ে আমরা ত্রুটিযুক্ত আমল কেউ ক্রয় করব নাকি? ক্রয় করতাম না। টাকার মধ্যে যেমন ভেজাল নাই, আমরা মাল ক্রয় করব ভেজাল ছাড়া। আমরা যদি 10 টাকার বিনিময়ে একটা ত্রুটিযুক্ত আমল ক্রয় করতে রাজি না হয়, তাহলে আমার আল্লাহ আপন জান্নাতের বিনিময়ে কিভাবে আমাদের ত্রুটিযুক্ত অন্তর গ্রহণ করবে? সেজন্যই তো আল্লাহ বলে দিয়েছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি কলবে সলিম নিয়ে কিয়ামতের দিন হাজির হবে, সেই কলবে সলিমের বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কলবে সলিমের অর্থ হলো এমন অন্তর, যে অন্তর অন্যের ভালোবাসা দ্বারা প্রভাবিত নয়, যে অন্তর অন্যের ভালোবাসা থেকে পবিত্র, সেই অন্তরে কিয়ামতের দিন কাজ আসবে। আমাদের প্রশ্ন জাগতে পারে, আমাদের অন্তরে কি আছে কি নাই, এটা তো কেবল আমরাই জানি, আর তো কেউ জানে না। আল্লাহ বলেন না, ওয়া হুসিলা মা ফিস সুদূর, মানুষের অন্তরে যা আছে কিয়ামতের দিন সব খুলে আল্লাহ প্রকাশ করে দিবে। সকলেই জানবে আপনার অন্তরে কি আছে। আপনার অন্তরে রব্বে কারীমের ভালোবাসা বেশি নাকি সন্তান সন্ততির ভালোবাসা বেশি? আপনার দরবারে স্রষ্টার ভালোবাসা বেশি নাকি স্ত্রীর ভালোবাসা বেশি? আপনার অন্তরে রহমানুর রহিমের ভালোবাসা বেশি নাকি মা বাবার ভালোবাসা বেশি? দুনিয়ার ধন সম্পদের ভালোবাসা বেশি নাকি রব্বে কারীমের ভালোবাসা বেশি? সব গুলি গুনাহ রব্বুল আলামিনকে পরিষ্কার করে দিবেন।